দর্শক, এক শব্দের দোয়াটি পাঠ করলে 100 বার হজ করার সওয়াব যদি পাওয়া যায়, এতে অসুবিধা কি? আপনি যদি এক শব্দের দোয়া পাঠ করে 100 বার ওমরা করার সওয়াব পেতে পারেন, এটা আপনার সৌভাগ্যের বিষয়। তবে দর্শক, বাস্তবে হজ করা আর এক শব্দের দোয়া পরে 100 বার হজ করার সওয়াব পাওয়ার মধ্যে তফাৎটা হলো এই: হজ করলে সরাসরি জান্নাতের মালিক হওয়া যায়। হাদিসে এসেছে, তুমি যদি হজ করো এর বিনিময় জান্নাত, এছাড়া কোনো বিনিময় নাই, জান্নাতই তোমার স্থান। আর দোয়া দুরূদ আমল ওজিফা করে যেই ফজিলত হয় সেটা হলো হজের সোয়াব। আপনি যদি এক শব্দের বিনিময়ে 100 বার হজ করা সোয়াব পান আর আপনি মনে করেন আমার তো অনেক সোয়াব হয়ে যাবে, তো আমি তো জান্নাত পেয়ে যাব আমার সোয়াবের জোরে, না না, আপনার সোয়াব অনেক হবে, তবুও আপনি আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করবেন যে আল্লাহ যদি আমাকে দয়া না করে আমি জান্নাত পাবো না। বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনি এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হজ করার সোয়াব দান করবেন। এবং আপনি যদি দেশে রেখে নামাজ পড়তে পারেন, আপনার হজ করার সওয়াব, উমরা করার সওয়াব হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনি হজের নিয়ত করবেন, আল্লাহ তাআলা এতে করে আপনার সওয়াব দান করবেন হজে। আপনি যদি নামাজে যান, আপনার হজের সওয়াব হবে। আপনি যদি জুমার নামাজ পড়েন, আপনার হজের সওয়াব হবে। যদি কাউকে কোনো কিছু শেখান, তাহলেও হজের সওয়াব হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনি যদি আফসোস করেন, তাহলে আপনার 100 বার না, 200 বার না, বরং 1000 বার হজের সওয়াব হয়ে যেতে পারে। মানে, আল্লাহ তুমি যদি আমাকে টাকা দিতে আমি হজ করতে পারতাম। আপনি যদি এরকম নিয়ত করেন, আফসোস করেন, আমি মদিনায় যাইতে পারতেছি না, আমি আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতে পারতেছি না, আপনার এই রকমের এক একটা শব্দে আল্লাহ তাআলা আপনাকে 100 বার না, বরং লক্ষ লক্ষ বার হজ করার সওয়াব দান করবে। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে একটা কামারের জান্নাত বড় হয়ে গিয়েছিল, যেটা আমি বড় ভিডিওতে বলেছি। অথচ কামার, তার তেমন হাদিস মুখস্থ ছিল না, কোরআন মুখস্থ ছিল না। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দাম, মান, শান, ক্ষমতা সম্পর্কে বর্তমান উলামায়ে কেরামের মত হলো, দুনিয়ায় যত বর্তমান হাফেজ আছে, আলেম আছে, মুহাদ্দিস আছে, সবার চাইতে সওয়াব বেশি হলো এক আব্দুল্লাহ ইবনে মুবারকের। অথচ তার চাইতে বড় জান্নাত পেয়ে গিয়েছেন একজন কামার। কিসের বিনিময়? শুধুমাত্র আফসোস করতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় আলেম হয়েছে, তাই এত কিছু করতে পারতেছে, আমি যদি আলেম হইতে পারতাম, আমিও যদি ওই রকমের তৌফিক পাইতাম, আমিও করতাম। তো আপনি যদি, আমিও যদি হজে যাইতে পারতাম, আমিও যদি টাকার মালিক হইতে পারতাম, এরকম শব্দ বের করেন, আফসোস করেন, আপনার হাজার হাজার লক্ষ লক্ষ হজ করা সওয়াব হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে যাবেন, আপনার মন্তব্য জানিয়ে যাবেন।